অধিবেশনে উপস্থিত রয়েছেন কাউন্সিল অধিবেশনের মোহতারাম সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশের সোনালী ফসল, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার ছাত্র জমিয়ত করে অনুপম আদর্শ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জমিয়তের মোহতারাম যুগ্ম মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, আকাবির ওয়াসলাফের রেখে যাওয়া আমানত, বাংলাদেশের ইসলামী আন্দোলন সংগ্রাম ও রাজনীতির অবিসংবাদিত প্রবেশ, জীবন্ত কিংবদন্তি, বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিম, উপস্থিত রয়েছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আল্লামা আব্দুর রব ইউসুফী, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসিমি, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সফল সভাপতি মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান সহ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলরবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের সকলের প্রতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সন্তান সমকাররা, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ভ্যানগার্ড আদর্শ ছাত্র সংগঠন, ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা ব্যক্ত করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আমরা সকলেই জানি বাংলাদেশের এই নাগরিক জীবনে জাতীয় বিভিন্ন সমস্যা আমাদের মাথার উপর প্রবলভাবে বিরাজমান রয়েছে। আমরা দেখছি এই দেশ বা পৃথিবীর ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। আমরা দেখছি এই দেশের মধ্যে আজ উন্মুক্তভাবে রাজপথে বাহ্যিকভাবে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখছি আজকে এই দেশ দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা দেখছি এই দেশে আজকে বাজেট প্রণয়ন করা হচ্ছে, যে বাজেটে সুকৌশলে তীক্ষ্ণভাবে গরিবের মুঠা পেটে লাথি মেরে দেওয়া হচ্ছে। আমরা দেখছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মাধ্যমে আজ বাংলাদেশের মানুষকে উপাসের দিকে অভুক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা দেখছি বাংলাদেশের নাগরিক সমাজে সকল শ্রেণীর পেশার মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দেখছি আজকে যারা অপরাধী, আজকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দুর্বৃত্ত হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে বিচারহীনতার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা দেখছি বাংলাদেশের আজকের এই রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিচারের দীর্ঘসূত্রতার কারণে, বিচারহীনতার কারণে বাংলাদেশের দুর্বৃত্ত ও রাজনৈতিক সন্ত্রাসকে এক ভয়ঙ্কর অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাথীয় বন্ধুগণ, আন্তর্জাতিক বিশ্বে আজ বারবার মুসলমানরা, ইসলাম ও মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা আজ আকাবির আসলাফের কথা বলছি, আকাবির রহমানের কথা বলছি। আমাদের মনে রাখা উচিত তাদের যেই সমৃদ্ধ ইতিহাসের যে স্মৃতিচারণ আজকে আমরা করছি, আজকে যে সমৃদ্ধ স্মৃতিচারণ করছি, আমাদের মনে রাখতে হবে এই সময়ে, এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে আকাবির তারা কি সিদ্ধান্ত গৃহীত হতেন, আজকে সেটা আমাদেরকে পুনর্বার ভেবে দেখবার, বিবেচনা করার, চিন্তা করার সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আরাকান রাজ্যে আমরা উন্মুক্ত তরবারি দেখেছি। আমরা বাংলাদেশ ভারতের মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে মুসলমান নির্যাতনের এক কালো থাবা আমরা দেখতে পাচ্ছি। আমাদের চিন্তা করতে হবে আমাদের কি করণীয়। ছাত্র জমিয়তের প্রতিনিধি হিসেবে বলতে চাই, বর্তমান সরকার পাঠ্য সিলেবাসে বিবর্তনবাদের যে নতুন আবিষ্কার করেছে, বাংলাদেশে এটা ছিল না। বিবর্তনবাদের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এক তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। আজকের কাউন্সিল অধিবেশন থেকে আমরা অনতি বিলম্বে বিবর্তনবাদকে পাঠ্য সিলেবাস থেকে মুছে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমরা সুস্পষ্ট ভাষায় বলছি,
আমরা মনে করি শিক্ষা আন্দোলনকে আজকে মাদকতার আখড়ায় পরিণত করে দেওয়া হয়েছে। আমরা মনে করি নৈতিকতা বিবর্জিত পাঠদানের মাধ্যমে, যৌন সংস্কৃতির পাঠদানের মাধ্যমে আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে চরম নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আজকে অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করা হয় ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আজ নারী শিক্ষার্থীদের উন্মুক্ত রাজপথে ক্যাম্পাসে আজ চরম শ্লীলতাহানির শিকার হতে হয়। জাতি হিসেবে এর যে দুর্ভাগ্যের আমাদের আর কিছুই হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে, সদস্য সংগ্রহের তৎপরতা চলছে। আমি আজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সকলেই জানেন 80 দশকে হাফেজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং আন্দোলন ছিল, তাওবার রাজনীতির যে ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পূর্ব পাকিস্তানে এবং ইন্ডিয়ায় জমিয়ত নতুন ছিল না, জমিয়ত সচল ছিল। রাজপথে 1970 নির্বাচনে জমিয়ত বলিষ্ঠতার সাথে অংশগ্রহণ করেছে, কিন্তু আওয়ামী লীগের হাফেজ চৌধুরীর সেই ঐতিহাসিক তাওবারটাকে আন্দোলনের সময়, তাওবার রাজনীতির সময় আজকে জমিয়ত তখনকার জমিয়ত যে ঐতিহাসিক উদারতার প্রমাণ পেশ করেছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এমন কোন রাজনৈতিক সংগঠন হাফেজ চৌধুরীর রাজনৈতিক আন্দোলনের সময় জমিয়ত আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক তৎপরতাকে স্থগিত রেখে যেভাবে উদাত্ত সমর্থন জানিয়েছিল, আজ সময় এসেছে জমিয়তের আজকের এই সময় এসেছে হাফেজ চৌধুরীর আন্দোলনে জমিয়ত যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রেখে সমর্থন জানিয়েছিল, সময় এসেছে বাংলাদেশের ইসলামী রাজনীতিবিদদের, সময় এসেছে বাংলাদেশের আলেম সমাজের জমিয়তের 80 দশকের সেই ঋণ শোধ করার সময় এসেছে। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দের মাধ্যমে আজকে যে গণজোয়ার শুরু হয়েছে, সেই গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ 80 দশকের সেই ঋণ শোধ করতে পারবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আমি মনে করি, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কাদের উত্তর সরিয়ে আমাদের সবসময় মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম সালফে সালেহীন এবং আকাবিরে দেওবন্দের ত্যাগ দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার রাখতে হবে। কারণ আমরা তো শেখুল হিন্দের উত্তরসূরি, আমরা মুফতি কিফায়াতুল্লাহর উত্তরসূরি, আমরা হুসাইন আহমদ মাদানীর উত্তরসূরি, আমরা শাব্বির আহমদ উসমানীর উত্তরসূরি, আহমদ আলী লাহোরীর উত্তরসূরি, আব্দুল্লাহ কাসির উত্তরসূরি, আমরা আহমদ সাইদ কাহলামির উত্তরসূরি, ইহতিশামুল তানভীর উত্তরসূরি, গোলাম কুস হাসানের উত্তরসূরি, মুফতি মাহমুদ পাকিস্তানের উত্তরসূরি, আমরা মাওলানা আহমদ আথারির উত্তরসূরি, আব্দুল করিম সাহেব কৌড়িয়ার উত্তরসূরি, আমরা পীর মিরসুল বখশিউদ্দিন দুদুমিয়ার উত্তরসূরি, আমরা শামসুদ্দিন কাসিমের উত্তরসূরি, আমরা মাওলানা মুফতি আহমদ জামানের উত্তরসূরি, আমরা মাওলানা আশরাফ আলী বিশ্বনাথের উত্তরসূরি, আমরা মাওলানা মুহিউদ্দিন খানের উত্তরসূরি, আমরা আব্দুল মুমিন সাহেবের পুরানগাঁওয়ের উত্তরসূরি, আমরা আল্লামা হুসাইন কাসিমের উত্তরসূরি। কত সংগঠন এসেছে, কত নেতৃবৃন্দ এসেছেন, তারা অযোগ্য ভয় হারিয়ে গিয়েছেন। জমিয়ত শতবর্ষের সংগঠন, আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তকে এই 56,000 বর্গ মাইলের প্রতিষ্ঠা করার জন্য মুরব্বীদের সামনে শপথ দিচ্ছি। আগামী দিন হবে বাংলাদেশের, আগামী দিন হবে